গুড মর্নিং স্টুডেন্টস। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের ওপর পঞ্চম পর্ব নিয়ে চলে এলাম। বাংলা সাহিত্যের ইতিহাসের রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটক, এই নাটকের 4টে পর্ব আমি এর আগে করিয়েছি, ক্লাস নিয়েছি। আজকে নাটকের পঞ্চম পর্বে থাকছে আরও 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসছি একেবারে প্রশ্নে। 1 নম্বর দেখো, ডাকঘর নাটকটি কোন রীতিতে লেখা? ডাকঘর নাটকটি কোন রীতিতে লেখা? উত্তর, গদ্য লিরিকের ঢঙে লেখা। গদ্য লিরিকের ঢঙে লেখা। 2, ডাকঘর নাটকটি রবীন্দ্রনাথ কোথায় বসে রচনা করেছিলেন? ডাকঘর নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বসে রচনা করেছিলেন? উত্তর হবে শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে বসে তিনি এই ডাকঘর নাটক রচনা করেছিলেন। দেখো 3, অচলায়তন নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন? অচলায়তন নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর হলো যদুনাথ সরকারকে। যদুনাথ সরকারকে তিনি এই অচলায়তন নাটকটি উৎসর্গ করেছিলেন। 4, সুধা চরিত্রটি কোন নাটকের? সুধা চরিত্রটি কোন নাটকের? উত্তর হবে ডাকঘর। ডাকঘর নাটকের চরিত্র হলো সুধা। দেখো অমল, সুধা এগুলো হলো প্রধান চরিত্র বা মুখ্য চরিত্র ডাকঘর নাটকের। 5, রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তধারা নাটকের ইংরাজি অনুবাদের কি নাম দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তধারা নাটকের ইংরাজি যে অনুবাদ করেছে, তিনি নিজেই এই ইংরাজি অনুবাদ করেছিলেন, তার নাম কি দিয়েছিলেন? উত্তর হবে দ্য ওয়াটারফল। দ্য ওয়াটারফল। চলে আসছি পরের প্রশ্নে। রক্তকরবী নাটকের পূর্ব নাম কি ছিল? রক্তকরবী নাটকের পূর্ব নাম কি ছিল? উত্তর হবে যক্ষপুরী ছিল প্রথমে। জানো, প্রথমে যক্ষপুরী ছিল, তারপরে হলো নন্দিনী, তারও পরে হলো রক্তকরবী। তাহলে প্রথমে নাম ছিল যক্ষপুরী, তারপরে হলো নন্দিনী, তারপরে হলো রক্তকরবী। চলে আসছি, এই সিকোয়েন্সে কিন্তু সাজাতে হবে। তোমাদের এরকম প্রশ্ন আসবে যে রক্তকরবীর পূর্ব নাম কী ছিল, সিকোয়েন্সটা কীরকম? ধরো এরকম দিল নন্দিনী, তারপর যক্ষপুরী, তারপরে ধরো দিল রক্তকরবী, তারপরে এরকম দিল যক্ষপুরী, রক্তকরবী, তারপর নন্দিনী, তারপরে ধরো দিল যক্ষপুরী, নন্দিনী, তারপর দিল রক্তকরবী, তারপর নিচে দিল কোনোটিই নয়, 4 নম্বর অপশানে। তাহলে উত্তর কোনটা হবে? যক্ষপুরী, নন্দিনী ও রক্তকরবী পরে হবে। সিকোয়েন্সে সাজালে প্রথমে যক্ষপুরী, সেই যক্ষপুরী নামটা চেঞ্জ হয়ে গিয়েছিল নন্দিনী, নন্দিনীর পরে নাম হয়েছিল রক্তকরবী, যা আমাদের পাঠ্য। দেখো তারপরে, শেষের রাত্রি গল্পের নাট্যরূপ কী? শেষের রাত্রি গল্পের নাট্যরূপ কী? উত্তর হবে গৃহপ্রবেশ। উত্তর হবে গৃহপ্রবেশ। 8, চিরকুমার সভা নাটকের উৎস কী? চিরকুমার সভা নাটকটির উৎস কী? উত্তর হবে প্রজাপতির নির্বন্ধ নামক গদ্য আখ্যান। প্রজাপতির নির্বন্ধ নামে একটি গদ্য আখ্যানকে অবলম্বন করে রবীন্দ্রনাথ ঠাকুর চিরকুমার সভা নাটকটি রচনা করেছিলেন। তাহলে এই গল্পের নাট্যরূপ হলো চিরকুমার সভা, যা 1926-এ প্রকাশ পেয়েছিল। পরের প্রশ্ন, রাজা ও রানী নাটকটি কোন ছন্দে রচিত? রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছন্দে রচনা করেছিলেন? উত্তর হবে অমৃতাক্ষর ছন্দে। চলে আসছি পরের শেষ প্রশ্নে। রাজা ও রানী কী জাতীয় নাটক? রাজা ও রানী কী জাতীয় নাটক? উত্তর হবে ট্র্যাজেডি নাটক। আজকের 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পর্যন্তই। পরের পর্বে থাকছে, ষষ্ঠ পর্বে আরও গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। তোমরা অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করে যাও আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। থ্যাংক ইউ। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে।